2 ঘন্টার ভিতরে আমার বস আসবে। ওনারা আজকে আমাদের বাসায় ডিনার করবে, তাই ওনাদের জন্য ভালো মন্দ রান্না কর। আর হ্যাঁ, এই যে ড্রেসটা নে, রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয়। কি হলো, বুঝতে পারছিস তো? আর হ্যাঁ, ওদের সামনে কোনো বাড়াবাড়ি করবে না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কারণ তুই শুধু আমার, আর আমার কাছ থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আর হ্যাঁ, ওদের সামনে এমন ভাব করবি যা তোরা বুঝতে পারে আমরা দুজন ভালো বয়ফ্রেন্ড আর ভালো গার্লফ্রেন্ড। মনে থাকবে তো? স্যার, নামটা কি? আরিয়ান, যাও রেডি হয়ে নে। আপনি আরিয়ান স্যার, তাই না? হাসানের বস। হ্যাঁ। আর আপনি ওনার ওয়াইফ? হ্যাঁ। হাসান আপনাদের নামে অনেক তারিফ করেছে। তাই নাকি? তুমি নিশ্চয়ই হাসানের গার্লফ্রেন্ড, রাইট? জি। হাসান কোথায়? ও ভিতরে রেডি হচ্ছে, আপনারা এসে বসুন, ও চলে আসবে। আসুন ভিতরে। হ্যাঁ, শিওর। এই হাসান, কোথায় ভাইয়া তুমি বলো তো? আর অফিসে তো তোমাকে প্রত্যেকটা দিনই দেখি, তাই না? আজকে আবার আমাদের সামনে আসার জন্য নতুন করে রেডি হওয়ার কি আছে? জলদি এসো। স্যার, অফিসে তো আপনি আমাকে ফর্মাল ড্রেসে দেখেন, তাই না? তাই আজকে একটু ডিফারেন্টভাবে সাজলাম, যাতে একটু ভালো লাগে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো। ওয়াও, আজকে তো ম্যাডামকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম তো দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। স্যার, বলবেন কিভাবে? আরে না না, তুমি একটু বাড়িয়ে বলছো। আসলে আমার কি মনে হয় জানো তো, ওপরওয়ালা বোধহয় নিজের হাতে আমার ওয়াইফকে বানিয়েছিল, এই জন্য এত বেশি সুন্দর। আরে তুমি থামো তো। হাসান তোমার ওয়াইফ, আই মিন তোমার হবু ওয়াইফ, সে কিন্তু দেখতে কম সুন্দরী না। আই লাভ হার। আচ্ছা হাসান, তোমরা বিয়ে কবে করছো বলো তো? বিয়ে? আজকে আমাদের বস আমাদের বাসায় আসছে, আর তাছাড়া ওনার সাথে ওনার ওয়াইফও আসছে। দিনটা তো এমনিই স্পেশাল, তাহলে কেন না এই দিনটাকে আরও স্পেশাল করে দিই? স্পেশাল? কিভাবে? উইল ইউ বি মাই ওয়াইফ? ওয়াও। দেখো, তুমি যদি এখন না করো তাহলে কিন্তু আমি একদম মেরে ফেলবো। আরে না না, মেরে কেন ফেলবে? তাছাড়া তোমার মতো একজন ছেলেকে কেই বা না করবে বলো তো? এখন বলো তুমি কি করবে, বিয়ে করবে নাকি না? না না, আমি তো রাজি। তোকে আমার কাছ থেকে এখন কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। কংগ্রাচুলেশনস গাইজ। কংগ্রাচুলেশনস গাইস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আমি আসতে পারবো না। এভরিথিং ইজ ওকে তানিয়া? ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই আছি। হাসান তোমাকে একটু বেশি খুশি করে ফেলেছে। আই এম সো হ্যাপি ফর ইউ গাইজ। আচ্ছা শোনো না, আমার মনে হচ্ছে ওদের এই মোমেন্টটা অনেক বেশি স্পেশাল। কেন আমরা শুধু শুধু ওদেরকে কষ্ট দিচ্ছি বলো তো? ইটস বেটার, চলো আমরা এখন এখান থেকে যাই। না না স্যার, কি বলছেন? আপনাদের জন্য তো রান্না বান্না করেছি, কে যান? আরে না না, অন্য একদিন আসবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আজকে না, আরেকদিন। ওকে, বাই গাইজ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চলো। যাই বলো না কেন, ওদের দুজনকে কিন্তু একসঙ্গে বেশ ভালো মানিয়েছে বলো? হ্যাঁ, ভালোই লাগছিল। এক্স্যাক্টলি। তবে আমি ভাবছি কি জানো, ওরা দুজন অনেক লাকি। কেন বলো তো? দেখো, ওরা একজন আরেকজনকে যে পরিমাণ ভালোবাসে, বর্তমান সময়ে তেমন লাভ বার্ডস দেখাই যায় না বলো? আরিয়ান, আমার কাছে ওই বাসার পরিবেশটা ঠিকঠাক লাগছিল না। আমার মনে হচ্ছে ওরা কিছু একটা হাইড করার চেষ্টা করছিল আমাদের কাছে। কি হচ্ছিল? আর ওই মেয়েটা আছে না তানিয়া, ও আমাকে হাত দিয়ে ইশারা করছিল। মনে হচ্ছিল কিছু একটা বলতে চেয়েছিল আমার কাছে। আরে বাবা, হতেই পারে ও নার্ভাস, এজন্য। এই টাইমে কেউ নার্ভাস হয়? কেন, নার্ভাস তো তুমিও ছিলে তাই না? তুমি মনে করে দেখো তো,
তোমাকে যেদিন আমি ফার্স্ট প্রপোজ করেছিলাম তুমিও কিন্তু অনেক নার্ভাস হয়েছিলে। হতেই তো পারে যে তানিয়াও এভাবে একটা মানে যে হয় না, মানে আমি একটা জিনিস এক্সপেক্ট করতেছি না, সেটা যখন চোখের সামনে ঘটে যায় মানুষ তো তখন নার্ভাস সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। হতে পারে তানিয়ার সঙ্গে সেটাই হয়েছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম কেউ যদি কোনো বিপদে পড়ে আর সেটা যদি সে মুখে বলতে না পারে তখন সে এইভাবে ইশারা করে, হয়তো বা ও কোনো বিপদে পড়েছে আমরা সেটা বুঝতে পারিনি। তুমি যেটা বলছো সেটা যদি হয়েই থাকে তাহলে আমার মনে হয় আমাদের আমাদের উচিত তানিয়াকে সাহায্য করা। হ্যাঁ চলো। চলো। তানিয়া তুমি ভয় পেও না, তুমি রুম থেকে বের হয়ে আসো। স্যার, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ওরে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এই চুপ কর, তুই যদি আর একটা কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর ম্যাডাম আপনি, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে তো আমি দেখে নিব। স্যার, ও আবার চলে আসবে না তো? ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ও আর ফিরে আসতে পারবে না। এই চল চল।